হ্যালো 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 চেক হ্যালো হ্যালো। আমি কি সবে মাইকে মুখ দিয়েছি, এর আগে জলসা একটা তো করিস তো, তা আমার ভুল ধরছিস কেন তোরা? এই যে আমার এর আগে তো একটা তো করিস নাকি নতুন এসে আসছে? হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো। হ্যাঁ কি বলবো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই চোঁচো করছে কেন? ভাই ভালো করে বোঝেন, একটু 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 কথা বন্ধ করেন। যা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু টোন দাও, টোন দাও, এই বক্সটা কেটে টোন দাও, ঠিক হয়ে যাবে। ব্যাস ব্যাস ঠিক হয়েছে। এই মাইক্রোফোনটা আগে দিলে আর গন্ডগোলটা হতো না। দরুদ আল্লাহুম্মা। দুটো পয়সা হোক। ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগন হলো পরকালের আশাতে। ও গো লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। আল্লাহুম্মা। হ্যাঁ পড়ে গিয়ে বদর গুড়িয়ে পেয়েছিল লিল। হ্যালো, চশমা দিল। ভাই এই মাহফিলটা খুব দামি মাহফিল, আপনারা কথা বন্ধ করুন, ধ্যান দিয়ে কাছে আসুন। আল্লাহ পাক যদি কিছু বলিয়ে নেন আমল করার চেষ্টা করবেন। একটু আগে আসেন ভাই। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে ঘোষণা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন তৈরি করেছি। আপনারা জ্ঞানী মানুষ, কোথা থেকে আলোচনা শুরু করলাম, কোথায় গিয়ে শেষ করব, একটু বোঝার চেষ্টা করবেন। আমি জিন তৈরি করলাম, ইনসান তৈরি করলাম, শুধু একটা আমার উদ্দেশ্য, এরা আমার দাসত্ব গোলামি করবে, আমার ইবাদত করবে। আমি আল্লাহ পাক এদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক সুন্দর একটা জায়গা রেখেছি, সেটা আমার দয়ার জান্নাত। আমি আল্লাহ বিনিময় জান্নাতটা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। ইবাদত আমল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি বিনিময় জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই কইছি, এই তুই মাইক টোন দে, মাইকটা শেষ করে দিলি তুই একটা বড় জলসায় ফুল ফুট টোন দে। এইটুকুনি মাইক নিয়ে এইটুকুনি মেশিন। ভাই তাহলে আমরা কি করব? আজ থেকে ইবাদত করব। ইবাদত কি? ওয়াজের ভিত হলো
আল্লাহ পাক ইবাদত করার জন্য তৈরি করেছেন। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। ইবাদত কি রকম, ইবাদত কি, একের পর এক তত্ত্ব শোনেন। আল্লাহ আমাদেরকে তৈরি করে কোরআনে কারিমের ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পৃথিবীর জমিনে এক নাম্বার ঘোষণা দিলেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমি পৃথিবীর জমিনে যত মানুষ সৃষ্টি করেছি, যত যাই সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, আমি আল্লাহ সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে উখরিজাত লিন-নাস বলে, পৃথিবীর এক নাম্বার বলে আমি আল্লাহ এই মানুষকে ঘোষণা দিয়েছি। জোরে বলুন। তাহলে আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বোঝার চেষ্টা করুন। সমস্ত পৃথিবীর যত আল্লাহ সৃষ্টি আছে, আল্লাহ বলেছেন মানুষকে ফি একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী যা কিছু সৃষ্টি হয়েছে, আমরা সৃষ্টি নাম্বার 1। আর পৃথিবী যত সুন্দর জিনিস আছে, সবচেয়ে সুন্দর মানুষ, সব সুন্দর। মানুষকে আল্লাহ বললেন ফি আহসানি তাকওয়িম, অতি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। সব সুন্দর। চাঁদ সুন্দর না? এই যে বাচ্চারা গজল বলে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না পৃথিবীর কোন মানুষের মতো। আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে বলেছেন এই কথা, তাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে বোঝা গেল আল্লাহ আমাদের তৈরি করেছেন ইবাদত করার জন্য, আর আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা পৃথিবীর এক নাম্বার, আর সুন্দর দিক দিয়ে তোমরা অতি সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ কি? কি করলে আল্লাহর জান্নাতে যাব? কি করলে আল্লাহর কাছাকাছি হয়ে যাব? কি করলে আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে পাবো? কি করলে আমার আল্লাহ পাকের রহমত আর দয়া, কি করলে আমার আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেবেন? আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক কথা দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতটা কি? এই যে আপনারা পোশাক পরে আছেন, ইবাদত। ইবাদতটা কি? জমিনে হাঁটবেন ইবাদত, সালাম দেবেন ইবাদত, গোসল করলে ইবাদত, পায়খানা পেশাব করতে গেলে ইবাদত, বাজারে গেলে ইবাদত, মসজিদে গেলে ইবাদত, মা বাপের খিদমত করলে ইবাদত, সালাম দিলে ইবাদত, দাড়ি রাখলে ইবাদত, ভাত খেতে বসলে ইবাদত, ভাত খেয়ে উঠলে ইবাদত। যদি সেইগুলো সেই শরিয়ত সম্মত হয়, দাঁত মাজলে ইবাদত, নাকি ভুল বললাম? দাঁত মাজলে কি ইবাদত না? বিরাট ইবাদত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নোংরা মেয়ে যারা ওই গুনার কাজ করে, মানে টাকা নিয়ে নোংরা কাজ করে, এক কথায় জেনা করে। কি করে? জেনা করে। জেনা করা মেয়ে হোক, আর মদ খাওয়া মেয়ে হোক, গাঁজা খাওয়া মেয়ে হোক, চোর হোক, ডাকাত হোক, প্রত্যেকের দিলে কিন্তু হালকা দয়াময় আসে। সে কুকুর হোক, চোর হোক, বাঁদর হোক। ওই সুন্দরবন থেকে একটা বাঁদরের বাচ্চা ধরে আনতে পারবেন? ওই এমন আওয়াজ করবো, 1-150 বাঁদর এক জায়গায় হয়ে যায়। মুরগি 15টা বাচ্চা নিয়ে চড়াচ্ছে, একটা বাচ্চা ধরতে গেলে খুব কষ্ট। পাখি পাখি যখন উড়ে এসে পড়ে, মা তখন সিগন্যাল মারে, সব ডানার ভিতর ঢুকে দেয়। ওর প্রতি, ওর বাচ্চার প্রতি দয়া আছে। প্রত্যেকটা মখলুকের তার বাচ্চার উপরে দয়া আছে না নাই? ওই কুকুর কি বললো? কুকুর ওই বাইরে বেরিয়ে আসছে,
বাচ্চাদের মায়ের যে আমি বেরিয়ে যাবো, ওদের যদি ক্ষতি হয় আবার চলে আসুন। তার কুকুরেরও দয়া আছে। তো নোংরা কাজ করা মেয়ে, একজন কুত্তা নোংরা কাজ করা মেয়ে, বুখারী শরীফের হাদিস, একটা কুত্তা কষ্ট হচ্ছিল পানি পিপাসায়, বুখারী শরীফের ভিতরে এসছে, ওই নোংরা নারীটা কুকুরকে ওই দৃশ্য দেখে নিজের পায়ের জুতোয় ওড়না বেঁধে কুয়োতে ফেলে দিয়ে ওই কুত্তাকে পানি খাইয়েছে। আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই কুত্তার পানি খাওয়ানোর বিনিময়ে আল্লাহ তার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছে। জোরে বলুন, আরে জোরে বলুন। আমি তো খুব জোরে বলছি। একটা কথা বলি, শোন, আমি মুখ কিন্তু এই এক জায়গায় এই মাইকের কাছে এখানটায় 100 দূরে যাই না। আমি যদি এক্ষুনি বলি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরকম আমরা ওয়াজ করি। এখানে বলি যারা মাইক বলে টানে, এখানে বলি সেরকম টানে। আর তুমি যে কায়দাটা করেছো, হ্যালো হ্যালো হ্যালো, আমি কতক্ষণ গরম করবো? 100 দূরে আসতে হবে। 100 দূরে আসছি হয় না, কিচ্ছু হয় না। এইরকম কতক্ষণ মানুষ এখানে মুখ দিয়ে করতে পারে? এই করে একটা মাইকওয়ালার সঙ্গে একটু রাগারাগি হয়েছিল এক জায়গায়, সেই কেসে পড়ে গেছে। পৃথিবী এত জলসা করছি এরকম হয় না। সেট নতুন সেট, কিন্তু কি বলবো, আমি তো মাইকওয়ালার কিছু বলতে পারছি না। কিন্তু যখন এক চুল মুখ টেনে নিচ্ছে আর কিচ্ছু হয় না, বলেন তো? এক চুল যখন টেনে নিচ্ছে, তবু আমি এরকম করে কাছাকাছি যতটুকু হয় বলি। মাইকে মানে দোষ দেওয়া যাবে না, কারণ এখানে যা হয়ে গেছে পরে মেশিন আনা যাবে না, বড় মাইকওয়ালার বলা যাবে না, এইভাবে চলতে হবে। যারা বাইরে আছেন আপনারা আসেন। মাইক ম্যান, তোমার মাইক খুব ভালো, তুমি চিন্তা করো না, এইভাবে চলুক। বাবা টোনার নেই? বাপ মাইকে বোনায় বাবু, মাইকের টোনার নেই। টোন যদি থাকে দাও না, তুমি টোন ফুল দিয়ে দাও। আমার টোন নেই। আর মাইক্রোফোন ক্যাচ করে না কেন? বা ধরো এই 4 কড়া দূর থেকে টানবে, তো টানছে না কেন? ব্যাপারটা কি? কমজোরি কি ব্যাপার আল্লাহ পাক জানে। পূর্ণিমার ওই চন্দ্র জলে মায়ামিনার কোলে আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। আল্লাহুম্মা কথা বলছি তো, মাইক কিছু হচ্ছে তো? মাইক কথা বলছি ওয়ালা আলি। এই যে আমি আস্তে কথা বলছি হয় না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত এটি শোনেন, ওয়াজ হচ্ছে ইবাদত। দুটো পায়ে ধরে বলি, একবার করে দরুদ পড়বেন, ইবাদত হবে, সাথে সাথে 10টা রহমত পাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 1। দ্বিতীয় কথা হলো আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানাত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। আমার কলিজার টুকরা আব্বা, ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। প্রত্যেক দিন একবার করে 5 ওয়াক্ত নামাজে একবার করে একটা নিমের ডাল হোক, একটা খেজুর গাছের ডাল হোক, একটা সেই পিলু নাকি পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। আমি সবার জ্ঞানী মানুষ পায়ে ধরে বলে যাচ্ছি, 5 বার যারা নামাজ পড়তে যান, ওযু করার আগে একটুখানি দাঁত মেজে নেবেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন সুন্নাত জিন্দা হবে। বিশ্ব নবী বলেন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, যারা একবার করে দাঁত মাজবে প্রত্যেক দিন 5 বার, তাহলে একবার একটা সুন্নাত জিন্দা করলে মিয়াতা শাহীদিন, 100 শহীদানের সওয়াব হবে। প্রত্যেক দিন উম্মতি মুহাম্মাদি 5 ওয়াক্তে 500 শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। আমরা যুদ্ধ
করতে পারিনি, যুদ্ধ সওয়াব পাবো। মেয়েরা যুদ্ধে শরীক হতে পারেনি, যুদ্ধ সওয়াব পাবে। মেয়েরা যুদ্ধ সওয়াব কি করে পাবে? দাঁত মাজলে তো পেয়ে গেল। আর ওই প্রসব করার সময় রাসূলুল্লাহ বলেছেন, যদি প্রসব করে কোনো মা বেঁচে যায়, রক্তই রঞ্জিত হয়ে যায়, আমি নবী জানিয়ে দিলাম, পুরুষরা জিহাদের ময়দানে যাবে, যুদ্ধ করবে, রক্তই রঞ্জিত হয়ে ফিরে আসবে, আল্লাহ পাক তাদের নামায় আমালে জিহাদের সওয়াব দেবে। আর আমি নবী কথা দিলাম, কোন মা যদি প্রসব করে বেঁচে যায়, আমার আল্লাহ পাক ওই মায়ের নামায় আমালে জিহাদের সওয়াব লিখে দেয়। আর যদি মা মারা যায়, ওই মা মরবে, শহীদানদের দরজা, শহীদানদের খাতায় ওই মায়ের নাম আমার আল্লাহ লিখে দেবে। শুধু একটু আমলের কথা বলছি, আপনারা জ্ঞানী মানুষ, কটা কথা গুরুত্ব দেন। 24 ঘন্টার ভিতরে আমার কোন যুবক বন্ধু যদি একবার শুধু ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, সাথে সাথে 10টা রহমত পাবে। আর ছোট্ট একটা অক্ষর, শুধু একটা আলিফ শব্দ উচ্চারণ করবে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে 10টা নেকি তার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। এরপরে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমলের নাম কি? সবচেয়ে বড় ইবাদতের নাম কি? সবচেয়ে বড় দানের নাম কি? আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বলেন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, মান বানা লিল্লাহি মসজিদান। নবী সব কথা সত্য না একটা তো মিথ্যা আছে? একটা দেয় তো হালকা, দুটো একটা হালকা মিথ্যা আছে নাকি বলো? পুরো সত্য 100 না 99? আলহামদুলিল্লাহ। এই জন্য এখনো আল্লাহর রহমত হচ্ছে আমরা বেঁচে আছি, এই কমপ্লিট মোমেন্ট কিছু আছে। উল্টো পাল্টা লোকগুলো বেঁচে থাকবে মোমেনের জন্য। সব লোক চেনা যায় না, শুট শার্ট পরে ঘোরে কিন্তু বিরাট ইমানদার। আপনার যিনি এই যে মসজিদের যিনি মাস্টার সাহেব 50 টাকা করে তোলে, বুঝলেন, জামা খুব বড় না হলো কিন্তু ইমান খুব মজবুত দেখে বোঝা যায়। একটা মাস্টার লোক অনেক টাকা বেতন পায়, সেই মানুষটা 50 টাকা করে চাঁদা তোলে, ভিতরে কিছু আসে না? নাই? কিছু লোক আছে একটু পয়সা হয়ে গেলে বিরাট ঘামে চলে, যে ও কি আমি কি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর 1 নাম্বার, আল্লাহর কসম, পৃথিবীর 1 নাম্বার ইমানদার হওয়ার পরেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম আমার বকরিতে খেয়ে নিত, হিসাব দিতে হতো না। সুবহানাল্লাহ বলেন। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেয়ে গেছেন, টিকিট পেয়ে গেছেন, টিকিট পেয়ে গেছেন, তবু কবরের কাছে গিয়ে কাঁদছেন, আল্লাহ আমার কবরের উপায় কি হবে, আমার কবরের উপায় কি হবে, ওগো আমার আল্লাহ আমার কবরের উপায় কি হবে। আমি উসমান গনি কবরের আযাবের কথা মনে করি, কবরের মাটির চাপের কথা মনে করি, 99টা সাপের কথা মনে করি, কলিজা ফানা হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, ডান দিকের পাঁজরের হাড় বাম দিকে ঢুকিয়ে দেবে, বাম দিকের পাঁজরের হাড় ডান দিকে ঢুকিয়ে দেবে। ওগো আমার আল্লাহ আমার কবরের উপায় কি হবে, আমি কি কবরের আযাব থেকে বাঁচবো? টিকিট পেয়েছে না পাইনি? সামনে ভাত, সামনে কি ভাত, ভাত ওই পর্দার ওপারে ভাত, টিকিট সিস্টেমে ভাত দেওয়া হচ্ছে। এখন 10টা লোকের টিকিট দিয়েছে, 10টার একটা শুধু কাঁদছে যে আমি কি ভাত ওবার কি খেতে পারবো। এ কিন্তু ঠিক কাঁদছে, কারণ আল্লাহ যদি ওর ভাতটা নসিবে না রাখে, টিকিট থাকলেও ভাত ও তো মরে যেতে পারে এপারে। কিন্তু ওরা 9 জন বলছে যে টিকিট মানে ভাত কমপ্লিট, টিকিট মানে ভাত কমপ্লিট। টিকিট মানে ভাত কমপ্লিট। ও কলিজার টুকরারা একটু বোঝার চেষ্টা করুন, জিন্নুরাইন জান্নাতের টিকিট পেয়েছেন। যুবকেরা জনেরা জান্নাতের টিকিট পাওয়ার পরে জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে, কিতাবে লেখা চোখের পানি ঝরে ঝরে
দাড়ি ভিজে ভিজে বুক ভিজে যেতেন টিকিট পাওয়ার পরে। কিন্তু আমরা জান্নাতের টিকিট পাইনি, জান্নাতের সুসংবাদ পাইনি। দোয়া করার সময়, কবর জিয়ারত করার সময় চোখের পানি অনেকের আসে না। কোন রকম হাত তুলতে হয়, মান সম্মান দায় ধরে আসে। আবার কেউ মুঠো মেরে এরম করছে, কেউ ভাবছে এতক্ষণ দোয়া হচ্ছে ছেড়ে দেয় না কেন, কোনো গুরুত্ব নেই ওর। আর টিকিট পাওয়া লোক হাত তুলে কেঁদে কেঁদে বুক ফেটে যাচ্ছে যে আমার কি হবে, আর আমি কখন যাব ঠিক নেই। আল্লাহু আকবার। ভাইজান আমার বাবা দিনা, ও যুবক সোনার মানিকেরা, আজ আছি কাল থাকবো না। আল্লাহ পাকের কোরআন সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যে কথা বলছিলাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এটা রাসূলুল্লাহ বলেছেন। ভালো করে আরেকবার বলি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হায় হায় হায়, পৃথিবীর 1 নাম্বার বাড়ি মসজিদ। পৃথিবীর ক নম্বর বাড়ি? 1 নম্বর বাড়ি মসজিদ। আর বাজার ক নম্বর জায়গা? শেষ জায়গা। আব্দুল্লাহ ইবনে ওমর, নামটা মনে রাখেন জ্ঞানী মানুষ যারা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় বাজারে যেতেন। ও কলিজার টুকরারা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর বেটা আব্দুল্লাহ রে, যুবকেরা সব সময় বাজারে যেতেন। এক সাহাবী বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, রাসূলুল্লাহ বলেছেন মসজিদ পৃথিবীর 1 নাম্বার জায়গা, আর বাজার হলো নিকৃষ্ট জায়গা, মসজিদ হলো উৎকৃষ্ট জায়গা। আপনি সব সময় বাজারে যান কেন? নবী সাহাবীর বলছে, আপনারা জ্ঞানী মানুষ একটু বোঝেন, কঠিন কথা এটা। তা বলছে আপনি বাজারে যান কেন? নবীর কথা তো মসজিদ 1 নাম্বার। বলছে ও আমি জানি। তা কি জন্য যান? বলছে রাসূলুল্লাহর এই কথাটা তুমি জানো, যত সালাম দেবে তত নেকি হবে, সুন্নাত জিন্দা হবে। আর আমি নেকির আশায় রহমত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ও কলিজার টুকরারা, রহমতের আশায়, বরকতের আশায়, আমি নেকির আশায় সারাদিন ঘুরে বেড়াই। মসজিদে গেলে কজন লোক পাবো, বাজারে গেলে অনেক লোক পাবো। তাই আমি নেকির আশায় বাজারে এ মাথার থেকে ঢুকি, সেই মাথায় যাই, সালাম দিতে দিতে যাই, আবার সালাম দিতে দিতে আসি। লোক পুরানো হোক আর নতুন হোক, রাসূলুল্লাহ বলেছেন যখন তোমরা একজনের সালাম দিলে, একটুখানি দূরে চলে গেলে, আবার ঘুরে আসছো, লোক নাই, সেই লোককে দেখতে পেলে আমি নবী জানিয়ে দিলাম সালাম দাও। তাই আমি নেকির আশায় বাজারের এ মাথা থেকে সে মাথা পর্যন্ত সালাম দিতে দিতে যাই, আর সালাম দিতে দিতে আসি, শুধু নেকির আশায়। জোরে বলুন। তাহলে বাজারে গেলে লাভ আছে না নাই? হ্যাঁ, সেই কাজ করে যেতে হবে। কাঁচা আমের কেউ যদি বাগান কোপায়, ওর কি ফরজ আদায় হবে? কিন্তু হাঁটু নিচে কাপড় থাকলে নেকি হবে। তাহলে কাপড় পরা ইবাদত, দাড়ি রাখা ইবাদত, বাজারে যাওয়া ইবাদত। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, চাষ করা ইবাদত। শুধু শুয়ে পড়বেন ইবাদত, শুয়ে ঘুমলে ইবাদত। আমরা জান্নাতি, সব কটা জান্নাতি, আল্লাহর কসম আমরা সব জান্নাতি। বোঝার ভুলে জাহান্নামে যাচ্ছে। শুয়ে ঘুমোবে ইবাদত। শুয়ে ঘুমলে কি ইবাদত? আপনি যদি শুয়ে পড়েন, ও কলিজার টুকরা ভাইয়েরা, শুয়ে পড়ে যদি নিয়ত করে নেন, আমি আজকে শুয়ে পড়লাম, এশার নামাজ পড়ে ফজরের নামাজ জামাতে পড়বো। কিতাবে লেখা সারা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, শুয়ে শুয়ে ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত ইবাদতে সওয়াব তার নামায় আমলে লেখা হয়। তাহলে ঘুমিয়ে থাকলে
এবাদাত। এবারে একটা প্রহরী রাখার দরকার আমার মাথার ধারে, আমার জানালার ভিতর থেকে বললাম মারবে, আমার জানালার ভিতর থেকে বন্দুকের নল ঠেকিয়ে গুলি করবে, কিংবা চৌকি মারবে মাথায় মেরে পালিয়ে যাবে, কিংবা আদলা ইঁটলে ঠুকে দেবে। অনেকে জানালায় গ্রিল খুব ঘন লাগায়, অনেকে দেখা যায় এমনি করে লোহার জাল লাগায় যাতে করে কেউ গিঁতে না পারে। আর যার পিছনে ভয় থাকে সে উল্টো জায়গায় সরে যায়, 3-4 জায়গায় দরজা লাগায়। আল্লাহ নবী বলেন কোনো কিছু লাগানোর দরকার নেই, আমি আমার মোজেজা রেখে গেছি। শর্ত এশার নামাজ পড়ে শুয়ে আর যদি আয়াতুল কুরসি পড়ে শোয়, আল্লাহর কসম তাহলে ওর বাড়ি চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, ওর বাড়ি কেউ আসবে না, ওর কোনো ক্ষতি হবে না। আর ওর মাথার দ্বারে সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা ফজর পর্যন্ত ওর প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। যে লোক আপনার মারতে আসছিল জানালা দিয়ে বললাম, ওই লোকটা আপনার বাড়ির ধারে এসে দেখবে আপনি তরবাল নিয়ে, ছোরা নিয়ে, অস্ত্র নিয়ে বাড়ির চারিদিকে ঘুরছেন। ওরা তখন বলবে আব্দুর রহিম তো এখন শোয়নি, ছড়ালিয়ে ঘুরছে, মনে হচ্ছে খবর পেয়েছে পালাইছ, কিন্তু এসে ঘুমাচ্ছে। সকালবেলা বলবে তুই তরবার নিয়ে ঘুরছিলিস কেন, তরবার নিয়ে ঘুরছিলিস কেন, ছোড়া নিয়ে ঘুরছিলিস কেন, ব্যাপার কি? রাত্রে বলো কই আমি তো ঘুমাচ্ছিলাম। বলছে না, মিথ্যা কথা, কিছু খবর পেয়েছিস? কোনো খবর পাইনি, কিন্তু ঘুমিয়েছিল। আল্লাহর নবী বলেন আয়াতুল কুরসির এত পাওয়ার, কেউ যদি আয়াতুল কুরসি এশা নামাজের পরে পরে শুয়ে যায়, আমি নবী কথা দিচ্ছি তার বাড়ি চুরি হবে না, আম চুরি হবে না, জাম চুরি হবে না, কাঁঠাল চুরি হবে না, টাকা চুরি হবে না, দারোয়ান রাখতে হবে না, প্রহরী রাখতে হবে না, কুকুর পোষার দরকার তো নেই। শুধু আয়াতুল কুরসিটা আমল করে যদি প্রত্যেক দিন এশা নামাজ পড়ে শুয়ে শুয়ে পড়ে, আল্লাহর কসম সারা রাত একটা ফেরেশতা আপনার মাথার দ্বারে ফজর পর্যন্ত থাকবে। এটা কিন্তু অনেকজন মুখস্থ নেই, তাবিজ লিখছে, মাস্টার লোক, ডাক্তার লোক, হ্যাঁ অফিসার লোক, কোটিপতি, মহাশয়ের তাবিজ দাও তো চারিদিকে শত্রু, হ্যাঁ এক তাবিজ দাও, খবর এই। নবী বলছে আয়াতুল কুরসিটা তাবিজ করে কলিজায় ঢুকিয়ে লাও, যখন সমস্যা পড়বে কাজে লাগাবে। এক আয়াতুল কুরসি আল্লাহর কসম টোটাল কোরআনের লিডার, টোটাল কোরআনের লিডার, সরদার। কারণ এর ভিতরে ইসমে আজম আছে, সুবহানাল্লাহ। এর ভিতরে কি আছে? ইসমে আজম আছে, এটা সবাই জানে না। ইসমে আজম আছে রে, ইসমে আজম, ইসমে আজম আছে এর ভিতরে রে। ইসমে আজম দুটো নাম, ইসমে আজম দুটো নাম, মুখে মুখে বলে দেন ইসমে আজম দুটো নাম। বলেন সবাই বলেন ইসমে আজম দুটো নাম। একটা হলো ইয়া কাইয়ুম, আর একটা হলো ইয়া কাইয়ুম। জ্ঞানী ভাইরা জীবনের মতো শিখেলেন ইসমে আজম দুটো নাম, একটা হলো ইয়া হাইয়ু, আর একটা হলো ইয়া কাইয়ুম। এই নাম দুটো ধরবি, সাথে সাথে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আর ওই নাম দুটো আয়াতুল কুরসির ভিতরে পাবে, যে শব্দ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই নাম দুটো ইসমে আজম। ভালো করে জ্ঞানী ভাই যারা বসে আছেন শিখেলেন, বাদী ইউটিউব চ্যানেলে পৃথিবীর জমিনে চলে যাবে, মাওলানার কাছে, মুফতি সাহেবের কাছে, মুহাদ্দিসের কাছে, শাইখুল হাদিসের কাছে, আপনাদের মতো জ্ঞানী মানুষদের কাছে যাবে। তারা শুনবে বাসন্তী সাইফুল্লাহ বলেছে ইসমে আজম দুটো নাম, একটা হলো ইয়া হাইয়ু, আর একটা হলো ইয়া কাইয়ুম। এই নাম দুটোর এত পাওয়ার, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, বাড়ি বিপদ যায় না, ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি লেবে হয় না, এখানে একটু হয় না, দোকান বাদ্য হয় না, জল করে মাছ হয় না, পুকুরে মাছ হয় না, কিতাবে লেখা। এই নাম দুটো ধরে যারা দোয়া করবে, সাথে সাথে দোয়া দরবার এলাহিতে কবুল হয়ে যাবে। কিন্তু বিপদ এক জায়গায়, নামাজি হতে হবে। হ্যাঁ, ও বিরাট বিপদ।
শুধু বলে হুজুর নামাজ না পড়ে কোন লাইন হয় না, তো এইসব করলে একটা ও আয়াতুল কুরসি কিচ্ছু কাজ হবে না। কত কত কাওরা কলেমা জানে, কত সাঁওতাল কলেমা জানে, কত হিন্দু কলেমা জানে, কত খ্রিস্টান আয়াতুল কুরসি জানে, জানে জানে। তুমি কোন যাও পুজো করো? না আমি পুজো করি। পুজো করো লোক গির্জায় যাও? না ওসব চাই না। শাঁখ বাজাও? ধরবো শাঁখ বাজাও। মসজিদ যাও? না আমি ওসব জায়গায় যাই না। তা তুই কোন জাত? তুই কে রে? তুই নামাজ পড়তে যায়নি, গির্জায় যায়নি, শাঁখ বাজায়নি, মন্দিরে যায়নি, কি তুই? ও কি নিজে বুঝতে পারছেন যে আমি কি? শুধু মোটর বাইক আর বড় ফোন নিয়ে উড়িয়ে বেড়াতে। ও কে? ও নিজে জানে না আমি কে। চেক আল্লাহু হ্যালো আকবার, আল্লাহু আকবার। চেক আমার কলিজার টুকরা ভাই, হ্যালো আমি আপনাদের দুটো হ্যালো পায়ে চেক ধরে শুধু ইবাদত, হ্যালো শুধু চেক ইবাদত হ্যালো কি? হ্যালো ইবাদত কি? একের পর এক, একের পর এক। এসেন দেই এই অন্য সেট দিয়েছে, দাও দেখি দেখি একবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ, গভীর জ্ঞানী মানুষ দেখে বোঝা যাচ্ছে সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য একবার উচ্চ স্বরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা কেউ আসতে পারিনি, কেউ বসতে পারিনি, আমাদের আনিয়েছেন যিনি, বসিয়েছেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের আনিয়েছেন যিনি, বসিয়েছেন তিনি, এর জন্য শুকর আদায় করব, বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন বলে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আর আল্লাহ যারে বাঁচায় সেই বাঁচে, আর আল্লাহ যারে মৃত্যু দেয় সেই মারা যায়। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ হায়াতের মালিক আর আল্লাহ মৌতের মালিক। তো আমরা যারা পাপী আছি, গুনাহগার আছি, নেশাখোর আছি, বেনামাজি আছি, আল্লাহ সবার প্রতি দয়া আছে না নাই? আল্লাহ যদি রেগে যেত, ও মর বললে মরে যেত। আল্লাহ মারার জন্য সেনাবাহিনী, বোম, বন্দুক কিছু ফিট করতে হয় না, লোকজন জড়ো করতে হয় না, পার্টি করে শক্তি হাসিল করতে হয় না, ক্ষমতা হাসিল করতে হয় না। কি করতে হয়? আল্লাহ শুধু বলবে ওই হরিপুর, হাসানবাগের আশপাশে যে কটা লোক মদ খায় মুসলমান, সব কটা মরে যান, 1 মিনিট দেরি হবে। আর যে কটা লোক নামাজ পড়ে না, এক্ষুনি মরে যান, সঙ্গে মরে যাবেন। কিন্তু আল্লাহ এদের উপর দয়া আছে, যেও বান্দা ঘুরে আসবে, কারণ আমার রহমতের দরজা খোলা আছে। সেই জন্য দেখেন মাহফিল হলে, জলসা হলে বহু লোক নামাজ ঠিক মতো পড়ে না, শুক্রবার মাঝে মাঝে যায়, ও কিন্তু এসে বসে। ও একটা নবীর প্রতি একটা টান আছে, আছে না নাই? আল্লাহর প্রতি একটা দয়া আছে। সেই জন্য দেখবেন এরা সালাম দেয়, আলেম ওলামার সঙ্গে মুসাফা করে, মাঝে মধ্যে জানাজায় শরীক হয়, মসজিদে যায়। এই জন্য আল্লাহ পাক রসুল বলেছেন, তোমরা কেউ কারোর বড় কথা বলে দুঃখ দেবে না যে ও ইমানদার, আমি ইমানদার, ও বেঈমান, ও মদখোর জাহান্নামী, ও বেনামাজি কাফের। না, কার কোন আমল কবুল হয়ে গেছে আল্লাহই ভালো জানে। এই যে